আমার প্রিয় বন্ধুরা, দেখো সকালে উঠে আমি আর মাম্মাম চা খেতে বসেছি। আসলে মাম্মাম চা খাচ্ছে না, চাটা খাচ্ছি আমি, কিন্তু মাম্মাম খাচ্ছে কমপ্লান। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালের কাজগুলো হয়ে গেছে, মানে দালানটা আর ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছে। কাল রাত থেকে তো খুব বৃষ্টি হচ্ছিল, আর দেখো সকালেও বৃষ্টি হচ্ছে। সেই জন্য ভাবলাম চাটা আগে খেয়ে নিই, তারপরে উঠোনটা ঝাড় দেবো। কারণ ভিজবো যখন একবারে ভিজবো, মানে উঠোনটা ঝাড় দেবো, জল ভরবো, আর বাইরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে একেবারে স্নান করবো। তো দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি, আর ওই যে জল ভরতে দিয়েছি। আর উঠোনটা বেশি নোংরাও হয়নি, জানো তো, এমনিতেই আমাদের ইট বিছানো রয়েছে, তারপরে পাতাও বেশি পড়েনি। তো জল কটা ভরে নিচ্ছি, 2টো বোতল ভর্তি হয়ে গেছে, সেগুলো তুলে রেখে দিই, আর কটা ভরে নেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো বন্ধুরা, জল ভরা তো হয়ে গেল, এবার চলে এলাম মাছ বাছতে। আজকে বাজার থেকে এনেছে পার্শে মাছ আর নোনা চিংড়ি। তো এগুলোই আমি এখন বেছে নিচ্ছি। আর দেখো বৃষ্টিতে হচ্ছে, সেই জন্য ওড়নাটা মাথায় দিয়ে রেখেছি। আর কি জানো তো, স্নান করবো বলে ওড়নাটাই মাথায় দিয়ে রেখেছি, কারণ ওড়নাটাই তো আমার কাছে সবসময় থাকে, তাই এইটাই মাথায় দিয়ে দিলাম। তারপর ভাবলাম স্নান করবো, ভিজি তো আর কি হবে। তো দেখো মাছ তো বাছা হয়ে গেল, চলে এলাম কলে মাছগুলো ধুতে। আর এই দেখো আকাশটা কেমন মেঘলা করে আছে, আর এই দেখো চারিদিকের গাছপালাগুলো কেমন থমথমে হয়ে আছে, আর বৃষ্টিতে ভিজে গেছে গাছগুলো সব। তো দেখো মাছগুলো আমি ধুয়ে নেব, কলপাম করে করেই ধুতে হবে। তো ভালো করে ঘষে ঘষে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, কাল রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য কারেন্টও নেই, সেই জন্য আমাদের যে ট্যাঙ্কটা আছে ওতে জলও তোলা হয়নি। যদিও আমাদের সাবমার্সিবল নেই, এই টিউবওয়েল থেকেই মোটর বসিয়ে ওপরে জল তোলা হয়, তবে ও জল খাওয়া যায় না, শুধুমাত্র ধোয়াধুয়ির কাজেই ব্যবহার হয়। তো মাছ ধোয়াধুয়ি তো হয়ে গেল, বটিটাও ধুয়ে নিয়েছি। এবার চলে এলাম রান্নাঘরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার জন্য। পরে স্নান টান করে তবেই ভাজবো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো নুন হলুদ মাখানো তো হয়ে গেল, এবার মাছগুলোকে রেখে দেব। কি করব বলো, সারাদিনই তো বৃষ্টি হবে, আর এই বর্ষাকালে তো সব সময় বৃষ্টি হয়, তাই ভাবলাম বসে থেকে কি করব, কতক্ষণ অপেক্ষা করব, তাই বাধ্য হয়ে ভিজতেই হলো। এই ভিজে ভিজেই আজকে সমস্ত কাজ করতে হলো আমাকে। এই দেখো এইদিকে ঝাঁট দেওয়া, জল ভরা, মাছ ধোয়া, এগুলো তো হয়ে গেল। এবার চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে। আমাদের যে সমস্ত নোংরা জামা কাপড় ছিল সেইগুলো রেখে দিলাম, ভাবলাম যখন রোদ বেরোবে তখন ধোয়াধুয়ি করব। আর এই দেখো ডোলু সোনারগুলো নিয়ে চলে এসেছি, কারণ ওগুলো তো ধুতে হবে বলো, ওগুলো তো আর রেখে দিলে হবে না, ওগুলো সঙ্গে সঙ্গেই ধুয়ে নিতে হবে, রোদ না হলেও ধুতে হবে আর হলেও ধুতে হবে। তো দেখো জল পাম করে নিলাম 1 বালতি, আর এই ডিপেরটার মধ্যে সার্ফ রাখি, একটু হালকা করে সার্ফ দিয়ে নিচ্ছি, দিয়ে ও কাঁথা যেগুলো জামা টামা রয়েছে ওগুলো সব ধুয়ে নেব, তবে আজকে কাঁথাটাই বেশি। তো দেখো ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এইগুলো তো যেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো তুলে রেখে দিয়েছি, ধুয়ে বালতিতে তুলে রেখে দিয়ে
আর এক বালতি জল ভরে নিয়েছি, তার মধ্যে এক ছিপি ডেটল দিয়ে আবার ধুয়ে নেব। যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো তাদের অনেক ধন্যবাদ, আর ভিডিওটি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা। তো দেখো বন্ধুরা, কথায় কথায় কাজও করছি। এই দেখো ডেটল জলের মধ্যে কাঁথাগুলো ভালো করে ধুয়ে আবার নিয়ে নিচ্ছি। এই দেখো ধোয়াধুয়ির কাজ তো হয়ে গেল। এবার কি করলাম, বালতিটা রেখে আসবো। আর এক বালতি আমার জন্য জল পাম্প করে নিয়েছি, এটা দিয়ে আমি স্নান করব। কারণ ওই যে বললাম আজকে জল তোলা হয়নি, কারেন্ট নেই, তাই বাথরুমে আমি আর স্নান করলাম না, এখানেই কলেই স্নান করতে হবে আমাকে। আর এই দেখো বালতিটা রেখে আসছি। এখন তো বৃষ্টিটা একটু হালকা পড়ছে। তো দেখো স্নান টান তো আমি করে নিয়েছি, এবার চলে এলাম রান্নাঘরে। আর এখানেই আমি আমার মুড়ি খাওয়ার জোগাড়টা করে নিচ্ছি, মানে মাম্মা আর আমি এখন মুড়ি খাবো। এই দেখো দুজনের জন্য মুড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর ওইদিকে ছোলা বাদাম ভিজিয়েছিলাম, আর চানাচুরের ডিপে, আর যে সর্ষের তেল নিয়ে নেবো একটু করে, ব্যাস এই দিয়েই মুড়ি খাবো। আর কি জানো তো, আজকে তরকারি করিনি, কারণ আজকে আলু একটু বাড়ন্ত আছে সেই জন্য। আর বাজারে গিয়েছিল তখন বলতেও মনে নেই আলুর কথা, তো কি করব, আবার পাঠাবো। ভাবলাম থাক যা আছে দুপুরে রাত্রে হয়ে যাবে, সকালেরটা করবো না, কাল আনলে আবার হবে। তো দেখো মা মেয়ে মিলে বসে গেছি মুড়ি খেতে। মাম্মামকে তো চানাচুর দিয়ে দিয়েছি, কিন্তু ও আবার নিজে থেকে একটু চানাচুর নিল। তো দেখো খাওয়া দাওয়া সেরে চলে এলাম রান্নাঘরে। আর এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একটু সর্ষে দিয়ে একটা পেস্ট বানাবো, কারণ এই পেস্টটা দিয়ে আমি সর্ষে পার্সে করব। আর এই দেখো আর একটা তরকারি বানাবো, সেটা হলো ঢ্যাঁড়স চিংড়ি। সেই জন্য ঢ্যাঁড়স আলু পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছিলাম, সেইটাকে কড়াই নাড়ছি। আর দেখো চিংড়ি মাছটা ভেজে রেখেছি। ঢ্যাঁড়স আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে ওর মধ্যে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে ব্যাস রান্না করে নেব। এবার দেখো ঢ্যাঁড়সের চিংড়িটা তো হয়ে গেল, ঢ্যাঁড়স চিংড়িটা তো হয়ে গেল। এবার রান্না করব সর্ষে পার্সে। আর এই দেখো পার্সে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর এদিকে কড়াতে একটু সর্ষের তেল শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি। আর এই দেখো এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলেই আমি মাছগুলো একটু জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেব একটু চাপা দেওয়ার পর। আর এই দেখো জলটা তো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে তারপরে চাপা দিয়ে দেব। বন্ধুরা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা তোমরা আমার এভাবেই পাশে থেকো। তো দেখো হয়ে গেল আমার সর্ষে পার্সে। আর এইদিকে ঢ্যাঁড়স চিংড়ি আর ডাল এইগুলোই আজকে রান্না হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বাড়াচ্ছি না। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।